দিনের শুরুটা যখন বৃষ্টির সাথে হয়, রাস্তা যখন বলে চল দূরে কোথাও, নবনির্মিত মন্দিরটি যখন হঠাৎ চোখে পড়ে, রাস্তা থেকেই যখন সমুদ্র হাতছানি দেয়, গাড়ির চাকাও যেন থমকে দাঁড়ায় ওই সমুদ্রের ধারে, তখন শিশুমনা যেন বলে ওঠে, এবার আমার পালা। সুপ্রভাত সকলকে, সুপ্রভাত জানাই র্যাম্বেল হুইলের পর্দায়। আজকে আমাদের ডেস্টিনেশনটা হঠাৎই প্ল্যান করা, সকলেরই প্রিয়, আর আমাদের বাঙালিদের কথাই আছে দীপুদা। তা দীপুদার দিতে যাচ্ছি, মানে দীঘা। তা আজকের প্ল্যানটা হঠাৎই, প্ল্যানটা ছিল অন্য কিছু, প্ল্যান ছিল উত্তরবঙ্গে যাওয়ার আমার কিছু পার্সোনাল কাজের জন্য, কিন্তু সেই কাজটা ক্যান্সেল হওয়াতে, যেহেতু ফ্যামিলিকে কথা দিয়ে দিয়েছি, তা সেই কথা রাখতে যেহেতু উত্তরবঙ্গ হচ্ছে না, সেহেতু এই দীঘাতে যাওয়া হচ্ছে। তা দীঘাতে যেতে আমরা ফার্স্ট আমাদের জার্নি শুরু করলাম জোনপুর মোড় থেকে। যারা কল্যাণীতে থাকে বা কল্যাণীর আশেপাশে থাকে বা কল্যাণী এক্সপ্রেস ওয়েটাকে ব্যবহার করে, তারা এই জোনপুর মোড়টাকে চেনে। কাপা মোড়ের পরের মোড়টাই জোনপুর মোড়। যাই হোক, জোনপুর মোড় থেকে শুরু করলাম। এই জন্যই এখান থেকে শুরু করলাম। অনেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে কেমন আছে আমাকে পার্সোনালি অনেকেই জিজ্ঞাসা করে, তা কতটা কাজ হয়েছে না হয়েছে, বিশেষ করে ঈশ্বরগুপ্ত সেতুর কাজ কত দূর এগিয়েছে সেটা অনেকে জানতে চায়। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল, দারুণ দারুণ ওয়েদার। যাই হোক, ঈশ্বরগুপ্ত সেতুটাও দেখাবো কতটুকু কাজ হয়েছে না হয়েছে। আর বলে রাখি, কাপা মোড়ে কিছুটা কাজ বাকি আছে, যেহেতু ওখান থেকে অনেকগুলো ফ্লাইওভার জয়েন্ট হচ্ছে এবং ওখান থেকেই অনেকগুলো ফ্লাইওভার এদিক ওদিক ছুটে যাচ্ছে। তা সে কারণে ওখানকার কাজ কিছুটা এখনও বাকি আছে। আর এদিকে কিন্তু সব কটা ফ্লাইওভারই কিন্তু চালু হয়ে গেছে কল্যাণীর দিকে। তাই যারা এদিকে আসবেন তারা নিশ্চিন্তে আসতে পারেন, ফ্লাইওভার নিয়ে কোনো চিন্তা নেই। যেখানে যেখানে প্রবলেমটা ফেস করতে হতে পারে সেটা হচ্ছে কাপা মোড় আর ঈশ্বরগুপ্ত সেতুর আগেও পরে। এই জায়গাগুলোতে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে বলেই আমরা আশাবাদী। আমরা মনে চিন্তা ভাবনা করতে করতে আসছিলাম যে এরকম একটা ওয়েদারে বৃষ্টিটার যদি না পাই তাহলে এই ট্রিপটাই যেন কেমন ইনকমপ্লিট থাকবে। যাই হোক, ভগবান সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। বৃষ্টি কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে। চলুন, যখন সব কিছু ভালোই হচ্ছে, যাত্রা যার শুভ তার সবই শুভ, তাই ঠাকুরের নাম নিয়ে চলুন আজকে যাত্রাপথ শুরু করি। আমরা আরও একটি মোড়ে এসে পৌঁছেছি। এখান থেকে ডান দিকে যে মোড় রাস্তাটি চলে গিয়েছে, এটা চলে গিয়েছে জিরাটের দিকে, আর বাঁদিকে যে রাস্তাটি ঘুরে গিয়েছে এটাই কিন্তু চলে যাচ্ছে ওল্ড দিল্লি রোডের দিকে। সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এখানে বড় করে লেখা রয়েছে নো এন্ট্রি। এই যে এই রাস্তাটি, এটা কিন্তু আসার রাস্তা, আপনাদেরকে এই রাস্তা দিয়ে নামতে হবে। আর এখান থেকেও দেখুন দুটি রাস্তা রয়েছে। আপনাদেরকে যদি বর্ধমানের দিকে যেতে হয় তাহলে বাদিক নিতে হবে, আর যদি আপনাদেরকে ওল্ড দিল্লি রোড কানেক্ট করে আপনাদের যদি ডানকুনি যেতে হয় তাহলে কিন্তু এই ডান দিকের এই ফ্লাইওভারে উঠে যেতে হবে। ওল্ড দিল্লি রোডের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন রয়েছি আদিসপ্ত গ্রামে। আদিসপ্ত গ্রামের মোড় এটি। বাদিকে চলে গেলে এটি আদিসপ্ত গ্রামের ভিতর দিয়ে ব্যান্ডেলে চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি ডানকুনির দিকে। আমরা পৌঁছে গিয়েছি ডানকুনিতে। এই যে সামনে যে সিগন্যাল রয়েছে, এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব। আমরা উঠে পড়লাম NH-19-এ। চলুন, সামনে টোলে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছলাম কোলাঘাট। কোলাঘাট ব্রিজের উপরে দিয়েই আমরা যাচ্ছি, আর খানিকক্ষণের মধ্যেই এন্টার করব দীঘা মন্দারমণি মানে নন্দকুমারের রোডটি। এখনও আপাতত রাস্তা বেশ ভালোই পেয়েছি, তবে মাঝখানে একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা বড় 16 চাকা লরি দেখলাম খুব বাজেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জানি না ড্রাইভার বা অন্য কোনো প্যাসেঞ্জার আর কীরকম অবস্থা। ঠাকুরের কাছে প্রার্থনা করবো তারা ভালো থাকুক। দেখে খুব খারাপ লাগলো। এছাড়া রাস্তা মোটামুটি বেশ ভালোই ছিল। বৃষ্টিটা এখনও লাগাতার হয়েই যাচ্ছে। জানি না দীঘায় গিয়ে কি দেখতে পাবো। চলুন, যেতে যেতে আরও কথা, আরও
অভিজ্ঞতা সঞ্চয় হবে। চলুন রাস্তাটাকে এনজয় করি। আমরা আমাদের রাস্তার সেকেন্ড টোলে এসে পৌঁছালাম। দিনের প্রথম টোল ধুলাগড় টোল প্লাজার ভিডিওটি করা হয়নি, যার ফলেই সেকেন্ড টোলের ভিডিও দিতে হলো। বৃষ্টির কারণে আর যখন সামনে গাড়িগুলো আসছে বোঝা যাচ্ছিল না। টোল থেকে বেরোলাম। রাস্তা এদিকেও মোটামুটি বেশ ভালোই আছে, খারাপ এখনও সেরকম কিছু পাইনি। তবে যেটা আগে বলেছিলাম, বৃষ্টির জন্য কিন্তু বেশ ভোগান্তি হচ্ছে, কারণ রাস্তার ভিজিবিলিটিটা যখন খুব জোরে বৃষ্টি নামছে ভিজিবিলিটি কমে যাচ্ছে, তাই গাড়ি খুব স্লো চালাতে হচ্ছে। জানি না কত সময় লাগবে। এখন ঘড়ির কাঁটায় সময় বলছে 8:29। ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 8:29। বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। দেখা যাক কতক্ষণের মধ্যে এন্টার করতে পারি দীঘা। রোডের সাইডে যে সব গাছপালাগুলো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির স্পর্শ পেয়ে তারা একদম সবুজে সবুজ হয়ে উঠেছে। আমরা পৌঁছে গিয়েছি নন্দকুমার। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, এই সমস্ত রাস্তায় কিন্তু একটু দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ বিশেষ করে এই রাস্তার যে সরকারি বাসগুলো আছে না, তারা কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালায়। আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল এই রাস্তায়, আমি সেই কারণেই আপনাদেরকে শেয়ার করছি। যতটা পারবেন নিজের সেফটি নিয়ে গাড়ি চালাবেন। অবশ্য সেফটি নিয়েও কি করে গাড়ি চালাবেন, সেফটি নেওয়া সত্ত্বেও কিন্তু ওরা ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাকে করেই ফেলবে। ওরা খুব রাশ ড্রাইভ করে। আমি সামনে পেলে আপনাদেরকে দেখাবো, যদি কোনো ফুটেজ আমার ড্যাশ ক্যামে চলে আসে আমি সেই ফুটেজ আপনাদের দেখার জন্য আমি দিয়ে দেবো ওরা কতটা রাশ ড্রাইভিং করে। তাই এই যে দেখুন, বলতে বলতে এই পরপর দুটো বাস গেল, এরা কিন্তু রেষারেষি করতে করতে যাবে পুরো রাস্তাটা। আর আপনারা জানেন দীঘার রাস্তা খুব সরু, সেই রাস্তাতেও ওরা কিন্তু এইভাবেই রেষারেষি করতে করতে যায়। তাতে কোনো ছোট গাড়ি তার সামনে চলে আসুক বা সেই ছোট গাড়ি যা খুশি হয়ে যাক, ওরা কিন্তু এই রাশ ড্রাইভিংটা কিন্তু ওরা কন্টিনিউ রাখে। তাই একটু সচেতন হয়ে থাকবেন। আমরা খানিকক্ষণ আগে হোটেলে কথা বলে নিলাম। আজকে আমাদের গন্তব্য হবে হোটেল লেরয়। কালকেই রাত্রেই যেহেতু কথাবার্তা হয়ে গেছিলো যে উত্তরবঙ্গ যাওয়া হচ্ছে না, সেহেতু রাতারাতি আমি গোয়াই বিবো থেকে বুকিংটা সেরে ফেলেছিলাম, কারণ এই বৃষ্টির ওয়েদারে বেবিকে নিয়ে যাচ্ছি, রাস্তায় নেমে তারপরে হোটেল খোঁজা এটা খুব ডিফিকাল্ট হতো। এই কারণেই আমি আগে ভাগেই বুকটা করে রেখেছি। আমরা আলটিমেটলি এন্টার করে গেছি দীঘা। এই ডান দিকে রয়েছে এখানকার জেলা হসপিটাল। আরও একটি তথ্য দিই, অনেকের কাছেই জানা এটা, আবার অনেকের কাছেই না জানা। দীঘাতে কিন্তু একটি জগন্নাথ মন্দির হচ্ছে। ডান দিকে যে জায়গাটি, এটা কিন্তু জগন্নাথ মন্দির হচ্ছে। আগামী রথযাত্রায় আশা করি এটা উদ্বোধন হবে। কাজ অনেকটাই সম্পূর্ণ। আমি পরের যখন এদিক দিয়ে আসবো তখন আমি দেখানোর চেষ্টা করব, এখন দেখাতে পারছি না। কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ, বিশাল এরিয়া জুড়ে হচ্ছে। একেবারে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে, সুবিশাল এরিয়া নিয়ে। এই যে হোটেল আমরা চলে এসেছি, ডান দিকে হোটেল, তারপরেই কিন্তু রয়েছে দীঘা স্টেশন। একদম দীঘা স্টেশনের গায়ে কিন্তু রয়েছে
এতে লেট হয়। আমরা এসে পৌঁছে গিয়েছি হোটেল লে রয়। ইনডোরটা এরকম, এবার রুমের এক্সটেরিয়রটা কীরকম আছে, ইন্টেরিয়রটা কীরকম আছে সেটাও দেখাবো। এটা এক্সটেরিয়র, এটা ফার্স্ট ফ্লোর রয়েছে। আমরা এন্ট্রি করছি। প্রথমে ঢুকেই একটা কাবার্ড রয়েছে। কাবার্ড এটা লন্ড্রির জন্য, লন্ড্রি জেন্টস এবং লেডিসের জন্য। চলুন, এটাতে আপাতত কোনো কাজ নেই। এখানে এরকম একটি ব্যাগ রাখা এবং একটা কাবার্ড রয়েছে। এখানে একটি মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি কিছু ডিশ দেওয়া রয়েছে। এই হলো বাথরুম এরিয়া, এই হলো শাওয়ার এরিয়া, আর এখানে বেসিন দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। সব কিছু ঠিকঠাকই রয়েছে। এখানে টাওয়ালও দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে একটি ফ্ল্যাট টিভি দেওয়া রয়েছে, এলইডি টিভি, সাথে সেট টপ বক্স। এই হলো বেড, ডাবল বেড। এখানে একটি বেড সাইড টেবিল, সেম ওপাশেও একটি বেড সাইড টেবিল, সাথে টেলিফোন। এখানে একটি সিটিং এরিয়া, আর এখানে রয়েছে ব্যালকানি। ব্যালকানি থেকে আপনাদের ভিউ এরকম পাবেন, স্টেশনের ভিউটা পাবেন। চলুন, ভিডিও তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন পর্বে, নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।